নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর এই বুলেটিনের শুরুতেও কিন্তু আমাদের নজর থাকবে রেমাল এবং রেমাল সংক্রান্ত যাবতীয় আপডেটের দিকে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ সকালেই অতি প্রবল অর্থাৎ সেভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। আজ মধ্যরাতে ল্যান্ডফল করবে বাংলাদেশের মংলাতে। ল্যান্ডফল করার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 135 কিলোমিটার। শুধু তাই নয়, এই বঙ্গেও যথেষ্ট প্রভাব পড়বে। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, অতি ভারী বৃষ্টি হতে পারে দুই 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর। শহর কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। সব মিলিয়ে রুদ্ররূপ ধারণ করে এগিয়ে আসছে দ্রুত গতিতে রেমাল। এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্মটি প্রায় উত্তরমুখী দিকেই মুভ করবে এবং এটি ফার্দার ইন্টেন্সিফাই করবে এবং আজকে রাত্রির বেলায় বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, অতিক্রম করবে। Close to southwest, it is between Sagar Island and Khepupara, close to the southwest of Mongola, Bangladesh by midnight today, as a severe cyclonic storm with sustained wind speed 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার and gusting to 135 কিলোমিটার পার আওয়ার। আর এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়। অতি ভারী বৃষ্টি হবে দুই 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এমনকি পূর্ব মেদিনীপুর। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে শহর কলকাতা, শহরতলির বেশ কয়েকটি জেলায়। আজকে আমাদের দক্ষিণ এবং উত্তর 24 পরগনাতে উইন্ড ওয়ার্নিং দেওয়া হচ্ছে 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 130 কিলোমিটার পার আওয়ার। এবং ইস্ট মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এগুলিতে 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 90 কিলোমিটার পার আওয়ার। এবং সাউথ বেঙ্গলের অন্যান্য যে জেলাগুলি আছে সেগুলিতে 35 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। এটা হচ্ছে আজকের। আগামীকাল আপনার মুর্শিদাবাদ এবং নদিয়াতে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং টু 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং 24 পরগনা, হাওড়া, 24 পরগনা দুটি 24 পরগনায়, নর্থ এবং সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, গাস্টিং টু 70 কিলোমিটার। আর সাউথ বেঙ্গলের অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে আপনার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে। 28 তারিখে সাউথ বেঙ্গলের জন্য কোনো উইন্ড ওয়ার্নিং দেওয়া নেই, তবে নর্থ বেঙ্গলের সব জেলাতেই 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 55 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু সেখানকার স্থানীয়দের মধ্যে, গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক গ্রাস করছে। হিঙ্গলগঞ্জের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে আতঙ্ক আশঙ্কা তো ছিলই, কোথাও যেন সেই আতঙ্ক আরো বাড়ছে। হিঙ্গলগঞ্জে কালিন্দী নদীর জলোচ্ছ্বাসে অস্থায়ী বাঁধে একাধিক জায়গায় ফাটল। 500 মিটার অস্থায়ী বাঁধ উঠছে, হু করে ঢুকছে জল। কালিন্দী নদীর জলোচ্ছ্বাসে যে কোনো সময় ভেঙে যেতে পারে এই অস্থায়ী বাঁধ। যেমনটা বললাম আপনাদের, যথেষ্ট চিন্তিত, আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই অস্থায়ী বাঁধ। সেই ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দেখুন কি পরিস্থিতি এই মুহূর্তে। সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি জিয়াউল। এই আতঙ্ক, এই আশঙ্কা সেখানকার স্থানীয়দের মধ্যে রয়েই ছিল। কোথাও যেন এই আশঙ্কা আরো বেড়ে গেল, কারণ যে কোনো মুহূর্তে তো ভেঙে পড়তে পারে। কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এখন?
দেখো প্রশাসন বারংবার মাইকিং করছে, অর্থাৎ এখানে যারা কাঁচা বাড়িতে এখনো পর্যন্ত রয়েছে তাদেরকে এখান থেকে গিয়ে কোনো ফ্ল্যাট সেন্টার বা পাকা বাড়ি বা স্কুল বাড়ি সেখানে গিয়ে আশ্রয় নিতে। কিন্তু যেভাবে কালিন্দী নদী অর্থাৎ লেমানের যেভাবে তাণ্ডব বলা যেতে পারে শুরু হয়েছে প্রায় 2 ঘন্টা আগে থেকে, অর্থাৎ প্রায় বেলা 1টা থেকে কিন্তু শুরু হয়েছে। এখন এই মুহূর্তে কিছুটা হলেও বৃষ্টি সেইভাবে এনেই কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে, প্রায় 30 থেকে 35 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। ফলে এই মুহূর্তে যে বাঁধগুলো ভেঙে গেছিল সেই ফাটলগুলো কিন্তু আরো বিস্তার হয়েছে, অর্থাৎ প্রায় 500 থেকে 700 মিটার বাঁধ কিন্তু ইতিমধ্যেই ভাঙন ধরেছে রায়মঙ্গল নদী অর্থাৎ কালিন্দী নদীতে। এবং সকাল থেকে কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ, ফলে যাতায়াতের যে একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে ভেসেল, সেই ভেসেল কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এবং কিছু মানুষ যারা নৌকায় করে যাতায়াতের করার চেষ্টা করছিল সেগুলোও কিন্তু প্রশাসন রুখে দিয়েছে। তার কারণ এই তুমি দেখতেই পাচ্ছ আমার ঠিক ডান দিকে কালিন্দী নদীতে যেভাবে জলোচ্ছ্বাস হচ্ছে, কোনো রকমভাবে প্রশাসন কোনো রকমভাবে অর্থাৎ কোনো যারা নামছেন তাদের বারংবার বারণ করছেন যাতে কোনো রকমভাবে প্রশাসন সাধারণ মানুষ এই জলে নামতে পারে, যে কোনো সময় বিপদ হতে পারে, দুর্ঘটনা হতে পারে। কিন্তু এই যে 500 থেকে 700 মিটার বাদে ফাটল ধরেছে এখনো পর্যন্ত তেমন কোনো লক্ষণ নেই। তার কারণ সন্ধ্যের পরেই কিন্তু আছড়ে পড়তে পারে এই একেবারে তাণ্ডব দেখাতে পারে ঝড়। কিন্তু সাময়িকভাবে রোখা গেলেও এটা রোখা সম্ভব নয়, কারণ বাঁধের একাধিক জায়গায় ফাটল তৈরি হয়েছে। এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের। অনেক ধন্যবাদ জিয়াউল, তুমি নিজেও যেখানে রয়েছো সেখানে অত্যন্ত সাবধানে থেকো, তোমার কাছ থেকে আগামী সময়ে আরো আপডেট নেব। আর এদিকে হিঙ্গলগঞ্জে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হলো। লেবুখালী থেকে দুলদুলি পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ। রেমালের প্রভাবে ঝড় ও বৃষ্টি, কালিন্দী নদীতে প্রবল জলোচ্ছ্বাস। ফেরি সার্ভিস বন্ধ হয়ে গিয়েছে, আর এই ফেরি সার্ভিস বন্ধ থাকায় আটকে পড়েন 2 সদ্যজাতর 2 মা। রেমাল ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর ফেরি সার্ভিস। বসিরহাট হাসপাতাল থেকে আজই ছুটি পান 2 সদ্যজাতের 2 মা। বাড়ি ফেরার পথে ফেরিঘাট বন্ধ থাকায় হয়রানির মুখে পড়েন তারা। ইতিমধ্যেই রেমালের প্রভাব পড়তে শুরু করেছে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সব বিস্তীর্ণ এলাকায়, এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টি তো হচ্ছেই, তার মধ্যেই কিন্তু প্রশাসন একেবারে এই যে লেবুখালী থেকে দুলদুলি যে ফেরি সার্ভিস রয়েছে সেখানে কিন্তু প্রায় 11টা থেকে বন্ধ রাখা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য। এবং তার ফলে যে সমস্ত একেবারে এই লেবুখালী থেকে দুলদুলি থেকে যে সমস্ত মানুষ অর্থাৎ বিভিন্ন কাজে তারা গেছিল, ফলে এই মুহূর্তে ফেরি সার্ভিস বন্ধ হওয়ায় তারাও কিন্তু আটকে পড়েছে। তুমি দেখতেই পাচ্ছ দুজন কিন্তু একেবারে সদ্যজাত অর্থাৎ নার্সিংহোম থেকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তারা কিন্তু একেবারে এই দুলদুলির দিকে যাচ্ছিল। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে ফেরি সার্ভিস বন্ধ, তারা কিন্তু প্রায় ঘন্টা 2-1 ধরে এখানে আটকে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের কর্তারা এসে বলছেন যে এখানে থাকা যাবে না, অর্থাৎ এখান থেকে কোনো ফ্ল্যাট সেন্টার তাদেরকে নিয়ে যাওয়া হবে। কতক্ষণ আটকে রয়েছেন এখানে? 1 ঘন্টার মতো আটকে আছে এখানে। হ্যাঁ, কি বলছে? বলছে এখন ভেসাল দেওয়া হবে না, পরে দুর্যোগের কারণে। কতক্ষণ বন্ধ থাকবে কি বৃত্তান্ত কিছু বলছে? হ্যাঁ, এরকম তো কিছু। আপনি কতক্ষণ একই সঙ্গে এসছি, একসাথে আটকে আছি। এখানে বসে থাকাও সম্ভব না, অতিরিক্ত বৃষ্টি ঝড় আসার কারণে। এখানেও একটা সেফটির বিষয় আছে, এখানে ফ্ল্যাট সেন্টার নিয়ে যাওয়ার জন্য বললো এখানে যারা আছে। 2 সদ্যজাত একেবারে তারা এসে এখান থেকে ভেসেল সার্ভিসে অর্থাৎ দুলদুলির দিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেভাবে এই ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সেটা কোনো রকমভাবে সম্ভব না। ফলে প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে তাদেরকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে কোনো ফ্ল্যাট সেন্টারে নিয়ে যাওয়ার। এখন তারাও সেই ফ্ল্যাট সেন্টারের দিকে যাচ্ছেন, ফলে দুর্যোগে আটকে রয়েছে 2 সদ্যজাত। হিঙ্গলগঞ্জ থেকে সুমনের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।